ফ্রান্স, যার সরকারি নাম হল ফরাসি প্রজাতন্ত্র, ইউরোপের একটি রাষ্ট্র। এই রাষ্ট্রটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং বিশ্বের প্রায় সর্বত্রই এর প্রাক্তন উপনিবেশগুলি ছড়িয়ে আছে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস পর্বতমালা ও পিরিনীয় পর্বতমালা বেষ্টিত ফ্রান্স বহুদিন ধরে উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক, অর্থনৈতিক ও ভাষিক সংযোগসূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান। জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটির 10টি উপনিবেশ আছে, যার বেশিরভাগ প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া। ফ্রান্স মোটামুটি সর্বজাকৃতির। ফ্রান্সের উত্তর পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবার্গ, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণ পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর। বিশ্বের সবচেয়ে পুরনো জাতি রাষ্ট্রের মধ্যে একটি হল ফ্রান্স। মধ্যযুগে ডিউক এবং রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একজন শাসকের অধীনে এসে ফ্রান্স গঠিত হয়। বর্তমানে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র পর্যায়ে রয়েছে। 1958 সালের 28শে সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। রাজনীতিতে কেন্দ্রীয় প্রবণতা, উত্থান ও বেসরকারি খাতের উন্নয়ন নতুন ফ্রান্সের অন্যতম বৈশিষ্ট্য। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য। ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের একটি এবং এর ভেটো প্রদানের ক্ষমতা আছে। ফ্রান্সের ভূপ্রকৃতি বিচিত্র। দেশটির উত্তরে উপকূলীয় নিম্নভূমি ও বিস্তৃত সমভূমি, দক্ষিণ মধ্য ফ্রান্সে আছে পাহাড়ি উঁচুভূমি, আর পূর্বে আছে সবুজ উপত্যকা ও সুউচ্চ বরফাবৃত আল্পস পর্বতমালা। ফ্রান্সের সীমানার প্রায় সর্বত্রই পর্বতময়, ফলে কেবল উত্তর পূর্বের সীমান্ত বাদে দেশটির প্রায় সর্বত্রই একটি প্রাকৃতিক সীমানা নির্ধারিত হয়েছে। ফ্রান্সের প্রধান নদীগুলি হল সেন, লোয়ার, গারন এবং রোন। ফ্রান্স পশ্চিমা বিশ্বের প্রাচীনতম রাষ্ট্রগুলির একটি। এর ইতিহাস সমৃদ্ধ ও বিচিত্র। ফ্রান্সের সর্বপ্রথম অধিবাসীদের সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় না। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের গুহায় পাওয়া ছবিগুলি প্রায় 15,000 খ্রিস্টপূর্বাব্দের বলে অনুমান করা হয়। খ্রিস্টপূর্ব 8ম শতক থেকে কেল্টীয় ও অন্যান্য গোত্রের লোকেরা ফ্রান্সে প্রবেশ ও এখানে বসবাস করতে শুরু করে। প্রাচীনকালে ফ্রান্স অঞ্চল কেল্টীয় গল নামে পরিচিত ছিল। প্রাচীন রোমানরা খ্রিস্টপূর্ব 1ম শতকে ফ্রান্সের দখল নেয় এবং খ্রিস্টীয় 5ম শতকে রোমান সাম্রাজ্যের পতন হওয়ার আগ পর্যন্ত অঞ্চলটি শাসন করে। রোমের পতনের পর অনেকগুলি রাজবংশ ধারাবাহিকভাবে ফ্রান্স শাসন করে। মধ্যযুগে রাজতন্ত্রের প্রভাব খর্ব হয় এবং স্থানীয় শাসকভিত্তিক সামন্তবাদের উত্থান ঘটে। 14তম শতক থেকে 18তম শতক পর্যন্ত আবার রাজতন্ত্রের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ সময় ফ্রান্সের রাজারা ও তাদের মন্ত্রীরা ধীরে ধীরে একটি কেন্দ্রীয় আমলাতন্ত্র ও বড় আকারের সামরিক বাহিনী গড়ে তোলেন। 19তম শতকে ও 20তম শতকের শুরুতে ফরাসি শক্তি ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এ সময় ফ্রান্স বিশ্বজুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী একটি সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রায় পুরোটাই ফ্রান্সের মাটিতে সংঘটিত হয় এবং এর ফলে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি উত্তর ফ্রান্স দখল করলে মধ্য ফ্রান্সের ভিসিতে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স তার ধূলিসাৎ অর্থনীতিকে আবার গড়ে তোলে এবং বিশ্বের প্রধান শিল্পরাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ফ্রান্সের উপনিবেশগুলিতে সাম্রাজ্যবিরোধী আন্দোলন জেগে ওঠে এবং এর ফলে ফ্রান্স অচিরেই তার বেশিরভাগ উপনিবেশ হারায়। 1958 সালে আলজেরিয়ায় ফরাসি বিরোধী আন্দোলন ফ্রান্সকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। এ সময় ফরাসি সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ফরাসি নেতা শার্ল দা গোলকে এক নায়কের ক্ষমতা দান করে। দা গোল বিশ্ব রাজনৈতিক অঙ্গনে ফ্রান্সকে অন্যতম প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। সাম্প্রতিককালে ফ্রান্স জার্মানির সাথে একত্রে মিলে গোটা ইউরোপের অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ে প্রধান ভূমিকা রেখে চলেছে। ফরাসি সংস্কৃতি জগৎবিখ্যাত। শিল্পকলা, সাহিত্য, গণিত, বিজ্ঞান, প্রকৌশল, নৃবিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞানের উন্নয়নে ও প্রসারে ফ্রান্সের সংস্কৃতি ব্যাপক ভূমিকা রেখেছে। মধ্যযুগ থেকেই প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। ফরাসি রন্ধনশৈলী ও পোশাকশৈলী বিশ্বের সর্বত্র অনুসৃত হয়। ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান, ধনী ও সুশিক্ষিত জাতির একটি। দেশটিতে একটি পূর্ণাঙ্গ সমাজকল্যাণ ব্যবস্থা রয়েছে, যা প্রতিটি ফরাসি নাগরিকের ন্যূনতম জীবনের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। বেশিরভাগ ফরাসি নাগরিক ফরাসি ভাষায় কথা বলেন। খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক ধারা এখানকার মানুষের প্রধান ধর্ম। ফ্রান্সের আধুনিক রাজনৈতিক ব্যবস্থা ফরাসি বিপ্লব এবং 1789 সালে ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরির সময় থেকে শুরু করে। এটি ছিল ফ্রান্সে আধুনিক গণতান্ত্রিক রাজনীতির সূচনা। পঞ্চম প্রজাতন্ত্র 1958 সালে চার্লস ডি গলের অধীনে শুরু হয়েছিল একটি নতুন সংবিধান, যা দ্বিকক্ষ বিশিষ্ট আধা রাষ্ট্রপতি ব্যবস্থা চালু করেছিল এবং ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতাকে শক্তিশালী করেছিল। পঞ্চম প্রজাতন্ত্রের প্রারম্ভিক রাষ্ট্রপতিরা 7 বছরের মেয়াদে শাসন করেছিলেন, তবে 2000 সালে তা কমিয়ে 5 বছর করা হয়েছিল। ফ্রান্স ভারী শিল্পের দিক থেকেও বিশ্বের প্রথম সারির দেশ। এখানে মোটরযান, ইলেকট্রিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয়।
তবে ইদানিংকার দশকগুলিতে সেবামূলক শিল্প যেমন ব্যাংকিং, পাইকারি ও খুচরা বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও পর্যটন ফরাসি অর্থনীতিতে ব্যাপক ও প্রধান ভূমিকা রাখা শুরু করেছে। ফ্রান্স সরকার কর্তৃক নিবন্ধিত কোম্পানির সংখ্যা 29 লক্ষ, সেই হিসেবে দেশটিতে প্রতি 12 জনের জন্য একটি করে কোম্পানি রয়েছে। ফ্রান্সের মোট দেশজ উৎপাদনের মূল্য 2500 কোটি মার্কিন ডলারের বেশি, ফলে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। কৃষিদ্রব্য উৎপাদনে ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। এটি মূলত খাদ্যশস্য, ওয়াইন, পনির ও অন্যান্য কৃষিদ্রব্য ইউরোপ ও সারা বিশ্বে রপ্তানি করে।